ছোটবেলায় ক্রিকেট ব্যাট হাতে দাপিয়ে বেড়ানো ছেলেটির হাতেই আজ দেশের হকির স্বপ্ন। নাম মেহরাব হোসেন শামীন। জুনিয়র এশিয়া কাপে তার নেতৃত্বে ইতিহাস গড়ল বাংলাদেশ। ওমানের মাস্কটে সদ্য শেষ হওয়া জুনিয়র এশিয়া কাপে তার নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দল এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা করে নিল জুনিয়র হকি বিশ্বকাপে। ওয়ার্ল্ড কাপ নামটাই কিন্তু একটা অনেক বড় একটা বিষয়। সো যখন আমরা এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা ব্যানারের সাথে আমরা যখন ছবিটা তুলি তখন মানে সবার মধ্যে এটা এমন একটা জিনিস কাজ করতেছিল যে আমরা দেশের জন্য কিছুটা করতে পারছি, এটা আমাদের অনেক বড় একটা পাওয়া ছিল। তবে সাফল্যের গল্পের পাশাপাশি আছে কিছু দুঃখের কথাও। মেহরাব আক্ষেপ করে বলেন, হকিতে টাকা নেই বললেই চলে। পৃষ্ঠপোষকতার অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় আগ্রহ হারিয়ে ফেলেন। হকিতে সবাই জানে যে হকিতে ওইরকম আর্থিকভাবে সব কিছু ওইরকমভাবে ভালো না, ফ্যাসিলিটিস ভালো না। সো যখন আপনি মানে দেখাইতে পারবেন দেশবাসীকে বা মানে একটা ফ্যামিলি সাপোর্টে, একটা ছেলে বা মেয়ে যখন খেলাধুলাতে যায় তখন তো তার ফ্যামিলি সাপোর্টটাও দরকার। সো যখন হচ্ছে একটা ফ্যামিলি দেখবে যে না হকি আজকে ওয়ার্ল্ড কাপ খেলতেছে, হকি ভালো জায়গায় কম্পিটিশন করতেছে, রেগুলার হকিতে খেলা আছে বা আর্থিক সচ্ছলতাও আসতেছে হকিতে, তখন কিন্তু ফ্যামিলিগতভাবে আগ্রহ বাড়বে যে না ক্রিকেট ফুটবলে তুমি এতদিন চেষ্টা করছো হয়নি, বা এখন হকির নতুন একটা গেম তোমাদের সামনে আসতেছে, ওরা ওয়ার্ল্ড কাপ খেলতেছে। যখন এটা ফ্যামিলিগতভাবে সবাই দেখবে তখন কিন্তু তারাও সাপোর্ট করবে যে না তুমি হকি খেলো, হকিটা একবার চেষ্টা করে দেখো। মেহরাবের কথায় উঠে আসে হকির যন্ত্রণার কথা। দৈনিক মাত্র ৪০০ টাকা ভাতা নিয়ে কিভাবে একজন খেলোয়াড় নিজের প্রয়োজন মেটাবে? হকি স্টিক আর বুটের দাম তো আকাশ ছোঁয়া, তবু আশা ছাড়েননি মেহরাব। একটা প্লেয়ার কি চাই যে না আমার হকিটা ভালো থাক, আমি ভালো একটা হকি দিয়ে খেলবো, ভালো একটা শু করবো, ভালো একটা ব্যাগ ক্যারি করবো, বা এরকম অনেক কিছু থাকে একটা প্লেয়ারের মনে। যখন হচ্ছে একটা স্পন্সর থাকে তখন কিন্তু ধরেন আমরা যখন ফিনান্সিয়াল সাপোর্টটা পাবো প্রপারলি, তখন হচ্ছে আমরা কিন্তু জিনিসটা যখন আমাদের জিনিসগুলো ইকুইপমেন্ট যখন আপডেট করতে পারবো তখন আমাদের মনটা ভালো থাকবে। সো না আমরা খেলার মধ্যে ফোকাস রাখতে পারবো যে না আমাদের বাদ বাকি যা হইতেছে আমরা তো পাচ্ছি, কিছু তো পাচ্ছি। সো ওই ফিনান্সিয়াল যখন সাপোর্টটা আমরা সবসময় পাবো তখন কিন্তু আমাদের মনের মানে প্রফুল্লতাও থাকবে, আর আমরা চেষ্টা করবো যে না আমরা যদি আরও সামনে ভালো কিছু করতে পারি হয়তো বা আমাদের সাপোর্টটা আরও বাড়তে পারে। খুলনায় বেড়ে ওঠা মেহরাব ছোটবেলা থেকেই ছিলেন ডানপিটে। খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। বিকেএসপিতে ক্রিকেটে ভর্তি হলেও হকির প্রতি তার ভালোবাসা একসময় দৃঢ় হয়ে ওঠে। বিকেএসপিতে কাটানো সময় এবং সেখানে পাওয়া ট্রেনিং এর অভিজ্ঞতা তাকে পরিণত করেছে বর্তমানের মেহরাবে। ২০১৬ সালে লিগ খেলার সুযোগ পেয়ে তিনি ঢাকা স্টেডিয়ামে নিজের দক্ষতার প্রমাণ দেন আরেকবার। বিকেএসপিতে মানে ভর্তি হওয়াটাই একটা চ্যালেঞ্জ, সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ এখানে এত পরিমাণ মানুষ একটা কম্পিটিশনে আসে যে না আমি বিকেএসপিতে অ্যাডমিশন নিব। সো ওইটাই ধরেন অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য যে না আমি এতজনের সাথে ফাইট করে আমাকে বিকেএসপিতে অ্যাডমিশন নিতে হবে, ওইটা ফার্স্ট ছিল। আর এরপরে হচ্ছে ২০১৬ সালে যখন হচ্ছে মানে প্রথম লিগের জন্য আমরা জানতে পারি যে না ৩৪ জন বিকেএসপি স্টুডেন্ট খেলবে। সো তখন আমার যে পার্টনার ছিল আলনাইন শুভ, আজকে তার সাথে আমার ফাইনাল ম্যাচ। তো উনি আর আমি যখন পার্টনার ছিলাম তখন আমাদের মধ্যে একটা কমিউনিকেশন ছিল যে না আমাদের দুজনেরই খেলতে হবে। এখন এটা কীভাবে খেলবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করবো যেন আমরা লিগটা খেলতে পারি। সো ওই চেষ্টা থেকে আমরা দুজনেই ২০১৬ সালে প্রথমবার লিগে আসি ওয়ান্ডার্স ক্লাবে। সো ওইখান থেকে আমার হকিতে ঢাকা মাঠে যাত্রা শুরু। আগামীর স্বপ্ন নিয়ে মেহরাব বলেন, ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এখন সেই বিশ্বকাপ খেলাটাই আমার মূল লক্ষ্য। লিগটা কন্টিনিউ আমরা পাই, আর এখন যদি ফ্র্যাঞ্চাইজিটা কন্টিনিউ আসে সেক্ষেত্রে আমরা মানে যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু আমরা রেগুলার একটা খেলার মধ্যে থাকবো, আর সামনে হয়তো বা সিনিয়র টিমে ওয়ার্ল্ড কাপে টিম বাড়বে। এখন আমাদেরও চেষ্টা থাকবে যে না আমরা জুনিয়র টিমেও যেহেতু ওয়ার্ল্ড কাপ খেয়েছি আমরা চেষ্টা করবো যে সিনিয়র টিমে যে ভাইরা আছে তাদের সাথে কথা বলে, বা যারা সিনিয়র টিমে থাকে তা মানে সবাই যদি এই জিনিসটা মানে কল্পনা করে যে না আমরা সিনিয়র টিম ওয়ার্ল্ড কাপ খেলবো, জিনিসটা কিন্তু সামনের দিকে আরও ভালো কিছু হবে। সো আমাদের চেষ্টা থাকবে যে না আমরা যেভাবে হকিটাকে আগাইতেছি এরকমভাবে যেন আরও সামনে আগায় নিয়ে যেতে পারি। মেহরাব হোসেন শামীনের যাত্রা শুধু একটি গল্প নয়, এটি একটি প্রজন্মের অনুপ্রেরণা। তার নেতৃত্বে বাংলাদেশ হকি আরও উচ্চতায় পৌঁছাবে বলে মনে করেন এই খেলায় সংশ্লিষ্টরা। এবার আগামী বছর বিশ্বকাপে কি নতুন অধ্যায়ের সূচনা হয় সেটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো জাতি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।